সব ধরনের ভুয়া কার্ড এবং মামলাবাজদের বিরুদ্ধে 12 তারিখ লাল কার্ড দেখাবে মানুষ, এমনটি বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রবিবার সকালে ঢাকা 11 আসনের বাড্ডা এলাকায় নির্বাচনী জোটের জনসভায় এই কথা বলেন তিনি। এলাকাটিতে জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন 12 তারিখ ব্যর্থ হলে 5 আগস্টও ব্যর্থ হবে। ঢাকা 11 আসনে 11 দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভা, যেখানে এই জোটের প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে যোগ দেন জামায়াত এনসিপি সহ জোটের নেতাকর্মীরা। সারা দেশে আগামী 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাদের। নিজ নির্বাচনী এলাকার সমস্যা সংকটের কথা তুলে ধরেন নাহিদ ইসলাম। বলেন, জুলাইতে ঢাকা 11 আসন তাকে আশ্রয় দিয়েছে, সেই ঋণ তিনি সংসদে গিয়ে শোধ করতে চান। বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। ইনশাআল্লাহ আমরা 5ই আগস্ট যেভাবে সফল করেছি 12ই ফেব্রুয়ারিতেও সফল করব। আমি দেশের জন্য জীবন দিয়ে দেশের জন্য কাজ করে আমি ঋণ পরিশোধ করব ইনশাআল্লাহ। সমাবেশে বিএনপির কড়া সমালোচনা করেন জামায়াত আমির। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। এইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপিটা নিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গোলামদেরকে লাল কার্ড দেখাবে। 10 টাকা শেয়ার করে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হলো ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হলো সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাআল্লাহ লাল কার্ড দেখাবে। 11 দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী হিসেবেই পাওয়া যাবে প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাহলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।